শোনেন, আপনাকে একটা কথা বলি, এমন কিছু মানুষ আছে যারা অত্যন্ত ধার্মিক, যারা গির্জায় গান গায়, বাইবেলের শ্লোক উদ্ধৃত করে, অথচ যখনই কোনো মানুষ ভুল করে তারা তাকে থামিয়ে দেয়, তাকে একঘরে করে দেয়, যদি তাদের নিজেদের কোনো কাণ্ডজ্ঞান নেই। ওরা যা করে তা করবেন না, নইলে আপনাকে এর পরিণাম ভোগ করতে হবে। দেখুন ইয়ুবের স্ত্রী কি বলেছিলেন যখন তিনি তাকে পায়ের তলা থেকে মাথার চূড়া পর্যন্ত ফোঁড়ায় ভীষণ কষ্ট পেতে দেখলেন। ইয়ুব 2 অধ্যায়ের পদ 9। তখন তাহার স্ত্রী তাহাকে কহিলেন, তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে প্রাণত্যাগ করো, নরকে যাও। এটা কতটা গুরুতর। কিন্তু সে তাকে বলল, আর এইভাবেই আমাদের কাজটা করা উচিত। কিন্তু তিনি তাহাকে কহিলেন, তুমি একটা মূঢ় স্ত্রীর মতন কথা কহিতেছ। বলো কি, আমরা ঈশ্বর হইতে কি মঙ্গল গ্রহণ করিব? এখানে ইয়ব ভুল করেছেন। এই সকলেতেই ইয়ব আপন ওষ্ঠাধরের পাপ করিলেন না, তিনি আন্তরিকতার সাথেই কথাটা বলছিলেন। অনেক সময় এমন হয় যে আপনি কোনো পাপ করেননি, আপনাকে হয়তো কাজটা করার জন্য প্ররোচিত করা হয়েছিল, কিন্তু আপনি তা করেননি, তাই না? হে ভাতৃগণ, আসুন আমরা এখন প্রার্থনা করি। পিতা, কত লোক নিজেদেরকে দোষারোপ করে বলে, আমি অন্যায় করেছি, আমি পরিত্রাণ পেতে পারি না। তারা পাপকে বাস্তবে রূপ দেয়নি, তারা এর সাথে আবেগগতভাবে জড়িয়ে পড়েছিল। হে ঈশ্বর, হে আমার প্রভু, তুমি এসে বলো তুমি পাপ করনি। এটা খুবই শক্তিশালী। পিতা, এই ব্যক্তি যেন সর্বদা তোমার এই বাণীতে মনোযোগী থাকে এবং তোমার সাথে তার সম্পর্ক ঠিক করে নেয়। যিশুর নামে আমি এখন আপনাকে আশীর্বাদ করি এবং বলি, আপনার জীবন থেকে সকল অশুভ দূর হয়ে যাক, যিশুর নামে। আমেন।